মা কালকের জন্য সবজি কাটছে। তুমি কি কি রান্না করলে আজকে? এই তো এসব কাটছি, সব হয়ে গেছে। দিয়ে দাও তাহলে খাবার। রান্না কমপ্লিট। রান্না কমপ্লিট। গরম গরম ভাত সবার প্রথমে ভাতটা বেরোনি, তারপর দেখাচ্ছি কী কী রান্না করেছি। ও এটা তো সামনে নামানো রয়েছে, এটা মিঠির জন্য। মিঠিকে আজকেও বলবো কিন্তু সকালবেলা ভাত খেয়ে নিতে। সকালবেলা ভাত খেয়ে নিলে গরম খাবারগুলো সব থাকে, ভাতও গরম থাকে, বাড়িতে রয়েছে যেহেতু। তারপর দুপুরবেলায় পরোটা বানিয়ে দেবো বা রুটি বানিয়ে দেবো। রোজ রোজ পরোটা খাওয়া ঠিক হচ্ছে না বলো, কিন্তু আবার টিফিনে পরোটা খেয়েছি না, আর রুটি খেতে চাইছে না। রাতে তো রুটি খাই, ডেলি পরোটা দিও না। সেটা আজকে বলবো, দেখি যে রুটি খা দুপুরবেলা। আর এই যে এখানে রান্না হয়েছে আজকে, এটা বেতো শাক, শিম আর বেগুন দিয়ে মা রান্না করলো। বেতো শাক, শিম বেগুন দিয়ে বেতো শাক, রসুন ফোড়ন দিয়ে এটা মা রান্না করেছে। বেতো শাক এই বছর প্রথম হলো, অন্য বছর খাওয়া হয় কিন্তু এবছর মূলো শাকটা আমাদের বেশি খাওয়া হয়েছে। পালং শাকও তেমন একটা খাওয়া হয়নি। দিয়ে দিই? হ্যাঁ দিয়ে দিই। বেতো শাক ঠিক আছে। আর রান্না হয়েছে তোমার এখানে দেখো, এটা সোয়াবিন ভাজাটা, এটা মিঠির জন্য করলাম। আলু ভাজা তো মাঝে মধ্যেই খাই, তো আলু ভাজাটা খাওয়াটা তো আর শরীরের জন্য ভালো না অতটা, তাই সোয়াবিন ভাজাটা করেছি। আর একজন দিদিভাই জিজ্ঞাসা করেছিলেন অনেকদিন আগে যে সোয়াবিন ভাজা কীভাবে বানিয়েছি, তো আমার আর বলা হয়নি, তো বলে দিই। সোয়াবিনটাকে সেদ্ধ করে জল ভালো করে ঝরিয়ে নিয়েছি, তারপর তেলের উপরে একটু সোয়াবিন দিয়ে লবণ হলুদ আর একটু সামান্য চিনি দিয়ে ভেজে নিয়েছি, ব্যাস, আর কিচ্ছু না। খেতে কিন্তু বেশ ভালো হয়, আর সোয়াবিন খাওয়া তো ভালো। চলো। আর এখানে রান্না করেছি আজকে ফুলকপির তরকারি, একটু ক্যাপসিকাম দিয়েছি, ফুলকপি আলু দিয়ে তরকারি, ঠিক আছে। হ্যাঁ, খেতে তো ভালোই হয় ফুলকপির তরকারি। হ্যাঁ, আমার তো খুব ভালো লাগে ফুলকপি। সবজি বিক্রি করতেছি না। হ্যাঁ, এখানে দাম হয় খুব, বলো। একটু বাড়িতে দিয়ে যায়, একটু দাম নেবে, বাজার থেকে আনা হয়। এখানে করেছি আজকে, নিয়ে এসো। এখানে করেছি আজকে লাউ ডাল, মুগের ডাল দিয়ে লাউ ডাল, ধনে পাতা দিয়েছি। আমাদের এই লাউ ডাল কিন্তু ভাতের সাথে তেমন একটা হয় না, বলো না। এখন বানালাম, সেদিন লাউ তরকারি হয়েছিল, কিছুটা লাউ ছিল মানে ডাল করার জন্য মা রেখে দিয়েছিল, তো এটা দিয়ে করলাম লাউ ডাল। এই যে খেয়ে দেখবে কেমন হয়েছে লাউ ডাল। ভালোই লাগে, মুড়ির সাথে খাওয়া হয়, মুড়ির সাথে লাউ দিয়ে মুগের ডাল দিয়ে সেদ্ধ করে মুড়ির সাথে মাঝে মাঝে খাওয়া হয়, কিন্তু ভাতে তেমন একটা হয় না। ডালের সাথে সবজি ভালোই লাগে। আর এই যে একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম, আজ কালকে মাংস খাওয়া হয়েছিল, ওই জন্য বললো আজকে আর মাছ খাবো না, তো ডিম সেদ্ধ দিলাম। আর আমরা খাওয়ার সময় যে যা অমলেট খাবে না খাবে করে নেব। মিঠি দেবে অমলেট খাবে, আমি অমলেট খাবো, বানিয়ে নেবো। এই হয়েছে আজকে রান্না বান্না, ঠিক আছে। চল। ও আর ইয়েটা আছে কালকে, ধনে পাতার চাটনি। এই যে সোয়াবিন ভাজা দেবো একটু, দু চারটে দাও, দুটো দাও। মিষ্টি এতগুলো খাবো না, তো চলো। এই হয়েছে রান্না বান্না, এখানেও ওই রাতের তরকারিটাই আছে, আর ধনে পাতার চাটনি আছে, এই দিয়ে তো দারুণ লাগে। তো চলো বসে পড়ো। তো চলুন বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে নিই, আমরা টিফিন খেয়ে নিই, আবার দেখা হয় পরে। এখন টাটা, সবাই ভালো থাকবেন।